নমস্কার বন্ধুরা, কেমন আছো? কুকিং উইথ পূজা চ্যানেলে স্বাগত। আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে দেখাবো একেবারে নতুন রেসিপি, মুগ ডালের পটল রসা। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর আমি ভীষণ দুঃখিত, কারণ আমি প্রত্যেক দিন রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেকটা সময়ের অভাবে। এবং তোমরা অনেকেই জানো বা জানো না, আমার তো ছোট বাচ্চা আছে, অনেকটা সময় হয়ে ওঠে না। তাই আমি 3-4 দিন পর পর তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো তোমরা একটু মানিয়ে নিও আর একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো প্রথমে এখানে আবার রান্নায় ফেরা যাক। এখানে উপকরণগুলি নিয়ে নিয়েছি, দেখে নাও তোমরা এক ঝলক। এখানে নিয়েছি আলু, পটল এবং মুগ ডাল। আলু ও পটলটাকে কিন্তু আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর মুগ ডালটা প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নেওয়ার পর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। এরপর দেখো, ডুবো সর্ষের তেলে পটল এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ হবে। এরপর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর দিয়ে দেব আদা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, নুন, হলুদ এবং স্বাদ মতো চিনি। আর দিয়ে দেব যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়ার পর এখানে দিয়ে দেব ভেজে রাখা পটল, আলু এবং মুগ ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু দিয়ে দেব সামান্য জল। এখানে কিন্তু অতিরিক্ত জল না দেওয়াই ভালো, কারণ যেহেতু এটা সম্পূর্ণ একটু তেলেই হবে। আর জল দিলে অনেকটা কি বলবো, ঝোলঝোল টাইপের হয়ে যাবে, কিন্তু এখানে আমরা ঝোলঝোলটা করব না। তাই সামান্য জল দিয়ে এটাকে রেখে দেব। আর যখন ফুটে উঠবে তখনই তার মধ্যে কিন্তু গরম মশলা দিয়ে দেব। এরপর ঠিক কিছুটা নামানোর আগে বন্ধুরা দিয়ে দেব তোমার ভাজা মশলা এবং ঘি দিয়ে এটাকে পরিবেশন করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা শেয়ার করো, লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। টাটা।